আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুবই ভালো আছেন। তো নিয়ে চলে আসলাম রিশপা গল্প সিজন 2 পার্ট 1। তো আর কথা না বাড়িয়ে চলুন গল্পে যাওয়া যাক। কোচিং থেকে বের হয়ে সোজা হোস্টেলে রওনা দিলাম। 5 মিনিটের দূরত্ব, তাই কানে হেডফোন লাগিয়ে হেলে দুলে হাঁটতে লাগলাম। তখন প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসেছে। হঠাৎ মনে হলো কেউ আমাকে ফলো করছে। ঘুরে পেছনে তাকিয়ে দেখলাম একটা ছেলে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। আমি পাত্তা না দিয়ে আবার হাঁটা দিলাম। ছেলেটা আবার আমার পিছু নিল। আমি থেমে গেলাম, ছেলেটাও থেমে গেল। এবার মনে একটু খটকা লাগলো। আমি কান থেকে হেডফোনটা খুলে ব্যাগে রেখে ছেলেটাকে হাতের ইশারায় ডাক দিলাম। সাথে সাথে এসে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। ছেলেটা আসুক, এর মাঝে আমি আমার পরিচয়টা দিয়ে দিই। আমি রিশপা, ইন্টার ফার্স্ট ইয়ারের ছাত্রী। মা মারা যাবার পর বাবা আবার বিয়ে করে। সৎ মায়ের অত্যাচারে বাসা ছাড়তে বাধ্য হই। এখন হোস্টেলে থেকে পড়াশোনা চালিয়ে যাচ্ছি। বাবা মাঝে মাঝে এসে খোঁজ খবর নিয়ে যায় আর টাকা দিয়ে যায়। জীবন নিয়ে আমার কোনো অভিযোগ নেই। আমরা চাইলেই নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারবো না, তাই যা হবে তা মেনে নিয়ে সামনে এগিয়ে যাওয়াই বুদ্ধিমত্তার পরিচয়। ছেলেটা আসলো আমার কাছে। আমি জিজ্ঞেস করলাম, কি সমস্যা? আপনি কি আমাকে ফলো করছেন? ছেলেটা আমতা আমতা করে জবাব দিল, না মানে অনেকদিন ধরেই আপনাকে ফলো করছি আমি। খুব ভালো লাগে আপনাকে, কিন্তু কখনো সামনে আসার সাহস হয়নি। আজ কিভাবে যেন চলে আসলাম। প্লিজ রাগ করবেন না। খেয়াল করলাম ছেলেটা রীতিমতো কাঁপছে আর ঘামে ভিজে যাচ্ছে। বুঝলাম বেচারা খুব নার্ভাস, তাই ভাবলাম একটু মজা নেওয়া যাক ছেলেটার সাথে। দেখতে শুনতে ভালোই, তবুও একটু বাজিয়ে দেখি। আমি বললাম, এত ভয় নিয়ে প্রেম করার সাহস কিভাবে হলো আপনার? আপনি জানেন আমার সাথে 2টা ভয়ঙ্কর জিন আছে। তারা ছোটবেলা থেকেই আমার সাথে আছে। আমাকে কেউ বিরক্ত করলে তারা খুব রাগ করে। এর আগেও কয়েকটা ছেলে আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল। তারপর দিন ওই ছেলেগুলোর লাশ নদীতে ভেসে উঠেছিল। আমার সাথে জিনরা তাদের মেরে ফেলেছে। এখন আপনি যদি মরতে চান তাহলে আমি আপনার সাথে প্রেম করতে রাজি আছি। ছেলেটা একটু ঘাবড়ে গিয়ে বলল, এগুলো আপনি মজা করছেন তাই না? আমি যেন আপনাকে ফলো না করি সেই জন্য আমাকে ভয় দেখাচ্ছেন। আমি একটু রাগি রাগি ভঙ্গিতে বললাম, ওই মিয়া, আপনি কি আমার বেয়াই লাগেন? মজা করবো কেন? বললাম যে আমার সাথে প্রেম করতে হলে মরতে হবে। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি জিন 2জন আপনার পেছনে ঘোরাঘুরি করছে। আমি ইশারা দেওয়ার সাথে সাথে আপনার ঘাড় মটকে ফেলবে। ইশারা দিব নাকি বলেন? দিলাম কিন্তু। ছেলেটা কোনো মতে স্যান্ডেল নিয়ে উদুম দৌড়। আফা মাফ করে দেন বলে পিছনে ফিরে তাকানোর সময় নেই। আমি হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার অবস্থা। হঠাৎ একটা ঠান্ডা বাতাস এসে আমার পুরো শরীরটা শীতল করে দিল। মনে হলো যেন আমার শরীরে কেউ বরফ ঢেলে দিয়েছে। এরপর যখন আমি সামনে যেতে চাইছিলাম, ঠিক তখন একটা কালো বিড়াল আমার সামনে দিয়ে খুব দ্রুত রাস্তার এপাশ থেকে ওপাশে চলে গেল। আমি একটু ভয় পেলাম। বিড়ালটা রাস্তার পাশে একটা ঝোপের ভিতর গিয়ে কেমন এক অদ্ভুত আওয়াজে ডাকতে লাগলো। মনে হচ্ছে যেন কোনো ছোট বাচ্চা কান্না করছে। আমি যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে সৎমায়ের অত্যাচার সহ্য করতে করতে একরকম পাথরের মতো হয়ে গিয়েছি। সে সবসময় আমার মৃত্যু কামনা করত। আমি মরলেই নাকি তার সংসারে সুখ শান্তি ফিরে আসবে। এসব শুনতে শুনতে আমার মনে ভয় ডর কিছুই লাগে না। আর ভূত প্রেত এসব বলতে কিছুই নেই। এগুলো শুধুই মানুষের মনে কল্পনা করা একটা জগৎ। বাস্তবে এই জগতের কোনো অস্তিত্ব নেই। তারপর হোস্টেলে ফিরে আসলাম। আমরা এক রুমে 4 জন থাকি। বাকি 3 জন আমার সিনিয়র, তাই তাদের সাথে তেমন মিশি না। আমার মতো আমি থাকি। আর একাকিত্ব আমার খুব পছন্দ। একাকিত্ব যে আপন করে নিতে পেরেছে তার চেয়ে বড় সুখী মানুষ এই পৃথিবীতে আর কেউ নেই। রাতে খাওয়া দাওয়া করে বই নিয়ে বসলাম, কিন্তু আজকে যেন ঘুম আমার উপর ক্রাশ খেয়েছে। বসে থাকতে পারছি না। কখন যে বইয়ের উপর মাথা রেখে ঘুমিয়ে গিয়েছি বলতে পারবো না। আমি একটা ফাঁকা মাঠে দাঁড়িয়ে আছি। দূর দূরান্ত পর্যন্ত একটা গাছপালাও নেই। আমি ক্লান্ত চোখে চারপাশে তাকাচ্ছি। হঠাৎ আমার চোখ গেল আমার পিছন দিকে। সাদা পোশাক পরা 2 জন লোক একটা মেয়েকে কবরের মতো একটা গর্তে নামাচ্ছে। মেয়েটা চিৎকার করে আমাকে বলছে, রিশপা আমাকে সাহায্য করো, ওরা আমাকে মেরে ফেলছে, আমাকে বাঁচাও। একটা বিকট শব্দে আমার ঘুম ভেঙে গেল। তার মানে এটা স্বপ্ন ছিল। খেয়াল করলাম যে শব্দে আমার ঘুম ভেঙেছে সেটা অ্যাম্বুলেন্সের সাইরেন। তখন প্রায় ভোর হয়ে গিয়েছে। তার মানে টেবিলের উপর মাথা রেখেই সারা রাত ঘুমিয়েছিলাম আমি। অ্যাম্বুলেন্সের শব্দ যেন থামছেই না। এত বিরক্ত হলাম যে বলে বোঝাতে পারবো না। শব্দটা আমাদের বিল্ডিং এর নিচ থেকে আসছে। আশ্চর্য ব্যাপার হলো আমার রুমের আপুরা দিব্যি নাক ডেকে ঘুমাচ্ছে। আমি তাদেরকে ক্রুক্ষেপ না করে ভাবতে লাগলাম, এত সকালে অ্যাম্বুলেন্স কেন বিল্ডিং এ? কেউ মরলো নাকি? বিরক্ত নিয়ে ভ্যালকনিতে যাওয়ার জন্য হাঁটা দিলাম। দেখি সকাল সকাল অ্যাম্বুলেন্স কেন আসলো। ভ্যালকনিতে গিয়ে দেখলাম একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে নিচে, কিন্তু সেখানে কোনো মানুষজন নেই। অ্যাম্বুলেন্সের সাইরেন এখনো বেজে চলেছে। কিছুক্ষণ পর অ্যাম্বুলেন্স থেকে 2 জন সাদা পোশাক পরা মানুষ নামলো। আরে, এমন 2 জন লোককে কোথায় যেন দেখেছি মনে হচ্ছে। একটু মাথা কাটাতেই মনে পড়লো কিছুক্ষণ আগে এমন 2 জন লোককে স্বপ্নে দেখেই তো ঘুম ভাঙলো আমার। এখানে আসলে কি হচ্ছে? আমি এক নজরে তাকিয়ে আছি সেদিকে। তারা 2 জন গিয়ে গাড়ির পেছনের পার্টটা খুলে খুব যত্ন করে একটা লাশ নামালো, সাদা চাদর দিয়ে ঢাকা। আমি এখনো বুঝতে পারছি না আসলে লাশটা কার। সেখানে অন্য কোনো মানুষও ছিল না। তারা লাশটা নামিয়ে 2 জন লাশের পাশে দাঁড়ালো, মানে একজন পায়ের কাছে আর একজন মাথার কাছে। হঠাৎ একটা দমকা হাওয়া এসে লাশের মুখের উপর থেকে চাদরটা সরে গেল। আমি চোখ বড় বড় করে তাকিয়ে আছি। এটা আমি কি দেখছি? আমার কলিজা শুকিয়ে গেল। এই লাশটা আর কারো না, বরং আমার লাশ।
এটা কি করে সম্ভব? আমি তো এখানে দাঁড়িয়ে আছি, তাহলে আমার মতো দেখতে ওই লাশটা কার? আমি এখান থেকে দৌড়ে রুমে যাব সেই শক্তিটাও আমার নেই। হঠাৎ খেয়াল করলাম লাশটা ধীরে ধীরে উঠে বসলো এবং আমার দিকে তাকালো। কি ভয়ঙ্কর চাহনি তার! তার চোখে কোনো মনি ছিল না, সাদা ধবধবে চোখে আমার দিকে তাকিয়ে ভয়ঙ্কর একটা হাসি দিল। আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষেরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুবই ভালো আছেন। তো এখানে শেষ হয়ে যায় রিশপা গল্প পার্ট 1। যারা পার্ট 2 দেখতে চাও তারা আমার ইউটিউবে গিয়ে দেখে আসতে পারো। সেখানে পার্ট 1 এবং পার্ট 2 একসাথে আপলোড করা হয়েছে। আমার ইউটিউব চ্যানেলের লিংক আমার টিকটক আইডির বায়োতে দেওয়া আছে। তো রিশপা গল্প সিজন 1 এর সাথে মিল রেখেই রিশপা গল্প সিজন 2 করা হয়েছে। তাই যারা সিজন 1 দেখেননি তাদের সিজন 2 বুঝতে অনেক সমস্যা হবে। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই সিজন 1টা দেখে নেবেন। সিজন 1 আমার আইডির ভিতরে গেলেই পেয়ে যাবেন। আর গাইস, সিজন 2 আনার কোনো ইচ্ছাই আমার ছিল না, কিন্তু তোমরা কমেন্ট বক্সে রীতিমতো আমাকে থ্রেড দিয়েছো। এক প্রকার ভয় পেয়েই আমি সিজন 2 আনছি। জোকস অ্যাপার্ট গাইস, আসলে তোমাদের ভালোবাসাই আমি সিদ্ধ। এত অল্প সময়ে তোমরা যে এত ভালোবাসা দিবে আমাকে, এটা আমি ভাবতেই পারিনি। তোমাদের কাছে আমি কিছুই চাই না, শুধু এভাবেই ভালোবেসে যেও। আমরা একসাথে বিশ্ব জয় করবো ইনশাআল্লাহ। আর গাইস, তোমাদের প্রতিটা লাইক এবং কমেন্ট কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। তো লাইক এবং কমেন্ট কিন্তু মাস্ট করতে হবে। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ গাইস।